আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে লাস্ট মান্থের একটি ভিডিও। দিতে দিতে অনেক লেট হয়ে গেল। এটা আমরা ঢাকা যাচ্ছিলাম, সেটার একটা ফুটেজ আর কি, যাওয়ার দিনের আর কি। তো আগের দিন থেকে শুরু করি। আগের দিন আমরা নাটোরে চলে গিয়েছিলাম। আমি ঢাকা গিয়েছি নাটোর থেকে আমার আব্বু আম্মুর সাথে। আর এই যে যাওয়ার সময় রাতুল ইনারের বাবা আর কি ইনারাকে বিদায় জানাচ্ছে। তো ইনারার খুব মন খারাপ, বাবাকে ছেড়ে সে কিছুতেই যাবে না। ওর বাবারও মন খারাপ, মেয়েকে ছাড়তে ইচ্ছা করছে না। যদিও ওর বাবা হচ্ছে যে কিছুদিন পরে ওর বাবাও আমাদের সাথে ঢাকায় আর কি যুক্ত হবে, তারপরে মন খুব খারাপ দুজনেরই। এই যে বাবারও মন খারাপ, মেয়েরও মন খারাপ। মেয়েকে খুশি করার জন্য একটা বিস্কিটও কিনে দিয়েছিল, তাতেও মন খুশি হয় নাই। বাস যেই না ছাড়ছে অমনি কেঁদে কেটে তারপরে এই যে একটু ঘুমাইছে। আর বাস থেকে নামলো, এই যে ঘুমও ভেঙে গেছে, খুব খুশি। হ্যাঁ, চম্মা পড়ছে, খুব খুশি আর কি। তো এই যে বর্ষণ মামার সাথে আমরা এখন নাটোরের বাসায় যাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিনের আর কি, যেদিন আমরা মেইনলি ঢাকায় যাচ্ছিলাম সেই দিনের মানে ফুটেজ। আমরা খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি। একটা রং ইনফরমেশন পেয়েছিলাম যে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা নাকি অলরেডি আহসানগঞ্জ স্টেশন পার হয়ে চলে আসছে। তো আমরা প্ল্যাটফর্মে এসে দেখি অলরেডি একটা ট্রেন দাঁড়ায় আছে। এটা যত সম্ভব নীলসাগর ট্রেন ছিল। আর আমরা যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেসে, পঞ্চগড় না, কুড়িগ্রাম এক্সপ্রেসে। যাই হোক, এই যে ইনারা প্রথমে ট্রেনটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। তো আর এখন একটু ঠিকঠাক হয়েছে আর কি। এই যে হাঁটাহাঁটি করছে আর আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়েছি। মানে মিষ্টিটা এসে কোনো রকম কিনছি, মিষ্টির যে ব্যাগটা নিয়ে আসবো সেটাও বের করে রেখে আমরা ভুলে চলে এসেছি। সেজন্য বর্ষণ ওখানে সবগুলি একটু সাইজ করে দিচ্ছিল কীভাবে নিয়ে যাওয়া যায়। আর ট্রেনের মধ্যে উঠে এত গরম, এত গরম যেটা বলার মতো না। অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন এত গরমের মধ্যে বাচ্চা নিয়ে কেন নর্মালে যাচ্ছেন, এসির টিকিট কাটতেন। আসলে এসির টিকিটটা না পাই নাই। আমি খুব চেষ্টা করেছিলাম এসির টিকিট কাটার জন্য, বাট টিকিট ছিল না। খুব চেষ্টা করেছিলাম, সকালে ঘুম থেকে উঠে 8টার সময় একদম অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে টিকিট কাটবো, বাট পাই নাই তারপরেও। আর ইনায়রা তো ম্যাক্সিমাম টাইম ট্রেনের মধ্যে ওর নানা ভাইয়ের কাছেই বসেছিল। ট্রেনে উঠে ওর গরমের জন্য জামাও খুলে দিয়েছিলাম আমি, এতটা গরম। আর এই যে এখন একটু ভালো লাগছে, একটু গরম কম। খুব দুষ্টুমি চলতেছে এখন, কি সুন্দর দুষ্টুমি করছে। পুরা ট্রেনটা ও আলহামদুলিল্লাহ জ্বালায় নাই। অন্যান্য বাচ্চারা যেমন অনেক জ্বালায়, ও আলহামদুলিল্লাহ জ্বালায় নাই। আর এই পানিগুলো দেখে আমার এত ভালো লাগছিল, এত গরমের মধ্যে এত পানি দেখে মনে হচ্ছিল ইস, পানিগুলোতে যদি একটু নামতে পারতাম, বেশি কিছু না হলেও যদি পাটা একটু ভিজায় রাখতে পারতাম, মনে হয় খুব ভালো লাগতো। আর এই যে আমরা অলরেডি সেতুতে ওঠার রাস্তায়। সেতু বলতে বঙ্গবন্ধু সেতু। এখন আমরা যমুনা সেতুই ছোট থেকে বলে আসছি, পরবর্তীতে তো নাম হয়েছে বঙ্গবন্ধু সেতু। আর আজকে ভিডিওতে একটা কুইজ রাখি, বলেন তো সেতুর আগের আর পরের রেল স্টেশনগুলির নাম কি দিয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমরা অলরেডি উঠে গেলাম নতুন সেতুতে, নতুন যমুনা সেতু, রেলওয়ে সেতু যেটা অ্যাড হয়েছে সেটাতে। তবে এটাতে উঠলাম, ভালো, নতুন একটা জিনিস, ভালো লাগছে। কিন্তু পুরাতনটাকে না খুব বেশি মিস করছি, ওইটা অনেক ভালো ছিল। আর আমরা এই যে চলে আসলাম কমলাপুরে। কমলাপুরে নামবো এখন, তাই ব্যাগ ট্যাগ সব নামায় ঠিকঠাক করে নিলাম। আর এই যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, কমলাপুর প্ল্যাটফর্মে। আর ওই যে চাঁদ উকি দেয়, ভালোই লাগলো আর কি, চাঁদটা সুন্দর চিকন দেখা গেল। আর আমরা আজকে চলে আসছি প্রথমে আমার কাজিন আর কি, বড় কাজিন আসলাম ভাইয়ার বাসায়। এসে দেখি ভাবি আমাদের জন্য খুব মজার মজার পিঠা বানায় রাখছিল। যদি আমি বলছিলাম ভাবি আমি এই পিঠা খাবো ওই পিঠা খাবো, সেজন্য বানায় রাখছে। আর এই যে আমাদের রসগোল্লা বাবু, আল্লাহ ও মাশাল্লাহ, এত চঞ্চল বলার মতো না। ও শুধু এদিক থেকে ওদিক দৌড়, ওদিক থেকে এদিক দৌড়, মানে ওর খুশিটাও কীভাবে প্রকাশ করবে বুঝেই উঠতে পারছে না। যাই হোক, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, 2টা বাচ্চার জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।